Xiaomiর বাজেট লাইনআপের সবচেয়ে জনপ্রিয় সিরিজ বলা যায় Xiaomiর A সিরিজকে। আর এই A সিরিজে নতুন একটি ফোন লঞ্চ করলো Xiaomi, যা হচ্ছে MI A3। আর ইতিমধ্যে ভালো হাইপ লক্ষ্য করা যাচ্ছে এটি নিয়ে, কারণ এটিতে প্রথমবারের মতো ইউজ করা হয়েছে 4000 mAh এর ব্যাটারি, নচ ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এর অন্যতম নেগেটিভ দিক হচ্ছে ডিসপ্লেতে থাকছে 720p, যা মি লাইনআপের এই প্রথম। তো এটি কতটুকু আপনার ভ্যালু ফর মানি হতে পারে, লেটস ফাইন্ড ইট আউট। আর প্রথমেই বলতে চাই, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বরাবরের মতো বিস্তারিত নিয়ে হাজির হয়েছি আমি শোভন, আর আপনারা দেখছেন আনবক্সিং মিসাইল। তো প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর টেক এন্ড টক বিডিকে। আর তাদের কাছে এই মুহূর্তে এই ফোনটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আর তারা যে কোনো ধরনের ব্র্যান্ড নিউ ফোনের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড ফোনগুলো সেল করে থাকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। আর যে কোনো প্রকার ফোন বা গ্যাজেট কেনার আগে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ বা আউটলে থেকে। আর তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। সো লেটস স্টার্ট দ্য আনবক্সিং পার্ট। সো MI A3 এর বক্সেও থাকছে কিছুটা পরিবর্তন। আর বক্সে মেনশন করা হয়েছে এটিতে থাকছে অ্যান্ড্রয়েড 1, তার মানে এটিতেও থাকছে স্টক অ্যান্ড্রয়েড। আর বক্সটির পেছনে কিছু শর্ট স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তো প্রথমে বক্সটি খুললে পাওয়া যাবে ছোট্ট আরেকটি বক্স, যেখানে রয়েছে কিছু ইউজার গাইড ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। দেন একটি সিম ইজেকশন পিন, একটি ব্ল্যাক কালারের সফট ট্রান্সপারেন্ট সিলিকন ব্যাক কেস। আর এটি ইউজের মাধ্যমে আপনার ফোনটিকে একটু স্ক্র্যাচ থেকে প্রোটেক্ট করতে পারেন। তো এরপরে থাকছে ফোনটি। তো ফোনটি সাইডে রেখে বাকি জিনিসগুলো দেখে নিই। দেন থাকছে একটি USB A to USB Type-C পোর্ট এবং সর্বশেষ একটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। Xiaomiর A1 ও 2 থেকে 3 তে থাকছে অনেকটাই পরিবর্তন। মানে A3 এর আউটলুকটি হচ্ছে খুবই চমৎকার। ফোনটির কালার হচ্ছে কাইন্ড অফ গ্রে, যা দেখতে অনেকটা শাইনি এবং প্রিমিয়াম লাগে। তবে আরো দুইটি কালার ভেরিয়েন্টে ফোনটি অ্যাভেলেবল রয়েছে, যা হচ্ছে নট জাস্ট ব্লু এবং মোর দেন ব্ল্যাক। ফোনটি থাকছে একটি নচ ডিসপ্লের সাথে এবং সামনে পেছনে থাকছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবং ফোনটির সাইড ফ্রেমটিও থাকছে অ্যালুমিনিয়ামের। তারই সাথে ফোনটি হচ্ছে খুবই স্লিম ডিজাইনের এবং ফোনটির সাইজটিও একটু ছোট এবং পিছনের দুপাশে কার্ভি ডিজাইন। তবে ফোনের দুপাশে যেহেতু গ্লাস প্রোটেকশন, সেক্ষেত্রে ফোনটি হাত থেকে পড়লেই ইন্নানিল্লাহ। তো সবকিছুর কম্বিনেশনে ফোনটি এক হাতে আপনার ভালোই গ্রিপ দিবে। ফোনটিতে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, যা ছিল না MI A2 তেও। উপরে আরও থাকছে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন পোর্ট। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। বটমে থাকছে একটি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন পোর্ট এবং একটি USB Type-C পোর্ট। আর লেফট সাইডে থাকছে একটি সিম স্লট, যা হচ্ছে একটি হাইব্রিড সিম স্লট, যেখানে দুইটি সিম অথবা একটি সিম একটি SD কার্ড ইনসার্ট করা যাবে। তবে এখানে ট্রিপল স্লট ইউজ করলে অবশ্যই বেটার হতো। ফোনটিতে থাকছে 6.0 ইঞ্চির নচ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1560 পিক্সেল, যার জন্য ব্যক্তিগতভাবে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ মি লাইনআপে কখনো 720p ডিসপ্লে ইউজ করেনি Xiaomi। তবে এতে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করাতে ডিসপ্লের শার্পনেস বা ডিটেলসে তেমন ঘাটতি চোখে পড়েনি আমার। তবে ভিডিও প্লেব্যাক ছিল ফুল স্ক্রিনেই, তবে নচ থাকার পরেও সাইডে কিছু পরিমাণ বেজেল এবং চিন এরিয়া দেখা যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যা সেট করাটাও ছিল অনেকটাই সহজ এবং এটি ছিল অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। আর এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টই মূলত এই ফোনটিকে আরেকটু আকর্ষণীয় করে তুলেছে। আর আমি এটি লং টাইম ইউজের পরেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে নেগেটিভ কোনো ইস্যু পাইনি আমি। তারই সাথে ফোনটিতে থাকছে সফটওয়্যার ওয়াইজ ফেস আনলক সুবিধা, আর এটি ছিল ফিঙ্গারপ্রিন্টের মতোই অনেকটা অ্যাকুরেট এবং ফাস্ট। তো সেক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলতে হবে ফোনটির সিকিউরিটিতে থাকছে A+। Xiaomiর A সিরিজটি যেহেতু স্টক অ্যান্ড্রয়েড বেস, তার জন্য এতে থাকছে অ্যান্ড্রয়েড 1, যা থাকছে অ্যান্ড্রয়েড পাইয়ের সাথে। এবং স্টক অ্যান্ড্রয়েড থাকাতে এতে থাকছে না Xiaomiর OS MIUI। আর স্টক অ্যান্ড্রয়েডের জন্য ফোনটির মাল্টিটাস্কিংয়ে ছিল খুবই স্মুথ এবং ফ্লুয়েন্ট, যেখানে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের অস্তিত্ব পাইনি আমরা। তো এবার বকবক করি এর হার্ডওয়্যার নিয়ে। তো প্রথমেই বলতে চাই এর হার্ডওয়্যার সেকশনে আমি আবার হতাশ, কারণ এতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যেখানে এর আগের ভেরিয়েন্ট A2 তে ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগন 660। তো সেজন্য বলা যায় Xiaomi তাদের এই সিরিজের A3 ফোনটা নিয়ে তেমন সিরিয়াস ছিল না। এর সিপিইউতে পাবেন octa-core পাওয়ার, যার ক্লক স্পিড হচ্ছে দুইটি 2.0 GHz ক্রায়ো 260 গোল্ড, আর বাকি 6টি 1.8 GHz ক্রায়ো 260 সিলভারে। সাথে জিপিইউতে Adrino 610। আর আমাদের এই ফোনটি ছিল 464GB ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে বলতে গেলে ফোনটির গেমিং পারফরমেন্স পেয়েছি খুবই ভালো, যেখানে হাই গ্রাফিক্সের আমাদের সকলের পরিচিত গেমগুলো ফ্রি ফায়ার, অ্যাসফল 9, পাবজি বা ফোর্টনাইটের মতো গেমসগুলো খুবই স্মুথলি প্লে করবে এতে।
তবে যারা মূলত পাবজি লাভার তাদের উদ্দেশ্যে বলতে গেলে ফোনটিতে সর্বোচ্চ হাই গ্রাফিক্সে এইচডিতে প্লে করা যাবে, আর এর গেম প্লেবল এক্সপিরিয়েন্সও ছিল খুবই স্মুথ এবং হ্যান্ডি। সাথে ল্যাগ বা ফ্রেম ড্রপের কোনো দেখা পায়নি, সেক্ষেত্রে বলা যায় ফোনটিতে বেটার গেমিং পারফরমেন্স পাবেন আশা করি। A3 এর ব্যাটারিতে ইমপ্রুভ করা হয়েছে, মানে এতে রয়েছে 4030 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যেখানে A2 তে ছিল 3000 mAh। আর এর ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে এটি মডারেট ইউজে প্রায় 1 থেকে 1.5 দিনের মতো চলে যাবে, এবং হেভি ইউজেও 6 থেকে 7 ঘন্টার মতো এসওটি পাবেন এতে। তবে শুধুমাত্র টানা গেমিং করলে আর একটু কম চার্জ ব্যাকআপ পাবেন। আর ফোনটিতে থাকছে 3.0 কুইক চার্জ সাপোর্টেড, এবং বক্সে থাকা 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছিল। আর এর A3 এর অন্যতম পরিবর্তন লক্ষ্য করা যাবে এর ট্রিপল ক্যামেরা সেটআপে, যার প্রাইমারিতে 48 মেগাপিক্সেল, অ্যাপারচার 1.8 এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে তোলা ছবিগুলো ছিল অনেকটাই ভালো, যা একটু লাইটিং কন্ডিশনে ছবিগুলো পাবেন, ভালো কালার কন্ট্রাস্ট, ওয়েল শার্প এবং ডিটেলসের পরিমাণও খুবই ভালো। আর ছবিগুলোতে ওভার স্যাচুরেট কিছু ছিল না, যার জন্য দেখতে অনেকটা ন্যাচারাল লাগছিল। তবে আলো একটু কমে গেলে টুকটাক নয়েজেরও দেখা মিলবে। আর ফোনটির পোর্ট্রেটটি খুবই ভালোই কাজ করছিল, যা ফেসগুলো ইজিলি ডিটেক্ট করার ফলে ব্যাকগ্রাউন্ড ছিল খুবই ব্লারি। আর বলতে হবে এটি অনেকটাই অ্যাকুরেটলি কাজ করছিল। তবে ফোনটিতে থাকছে নাইট মোডের অপশন, যার জন্য লো লাইট কন্ডিশনেও একটু বেটার ছবি পাবেন এতে। আর এই নাইট মোডে দিয়ে তোলা ছবিগুলো ছিল অনেকটাই ভালো। ফোনটিতে 4K ভিডিও রেকর্ড করা যাবে, যা 30 fps/সেকেন্ডে। আর এর ভিডিও কোয়ালিটি দেখে আমি পুরো ইমপ্রেসড, কারণ ভিডিওটি ছিল খুবই স্টেবল, যার জন্য ভিডিও কোয়ালিটি পাবেন খুবই ভালো। আর মূলত এই ভিডিও কোয়ালিটির জন্যই আমি ক্যামেরাতে ছিলাম অনেকটাই স্যাটিসফাইড। আর ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.0। আর ক্যামেরার অ্যাপারচার কম থাকাতে ছবিগুলোতে ভালো আলো পাচ্ছিল, যার জন্য ছবিগুলো ছিল ভালো শার্প। তবে স্পেসিফিক কিছু কিছু ছবিতে ডিটেলসের ভালোই ঘাটতি চোখে পড়ে, তবে এটি তেমন মেজর কোনো ইস্যু লাগেনি আমার কাছে। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্সে অনেকটা বেটার রেজাল্ট পেয়েছি আমি। তো এই ছিল ওভারঅল রিভিউ। এই ফোনের প্রত্যেকটা দিকই আমার খুবই ভালো লেগেছে, শুধুমাত্র দুইটা দিক বাদে। তা হচ্ছে ফোনটির 720p ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 665। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটি লেগেছে, এটি যেহেতু Xiaomiর A সিরিজের ফোন, সেক্ষেত্রে ডিসপ্লেতে এবং প্রসেসরে আরেকটু ইমপ্রুভ দরকার ছিল। তাছাড়া এই ফোনটির প্রত্যেকটা দিকই অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। তো সেক্ষেত্রে যদি বলতে যাই, এই প্রাইস রেঞ্জে বাজারে আরও কয়েকটা ফোন পাওয়া যায়, যেমন Redmi Note 7 Pro, Realme 3 Pro এবং সদ্য লঞ্চ হওয়া Vivo Z1 Pro, অথবা আজকের আমাদের Xiaomiর A3। তো 20,000 টাকার আশেপাশে এই চারটা ফোন আপনাদের কাছে খুবই হাইলি রিকমেন্ডেড রইল। তো এখান থেকেই আপনার পছন্দের ফোনটি বাছাই করে নিতে পারেন। আর লাস্টলি বলতে চাই, চয়েসটি ব্যক্তিগত আপনার। আর এই ফোনটি কেমন লেগেছে তা জানান কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।